কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতাটি আবৃত্তি করছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। দর্শিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভিতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট চুয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামছে জড়ছে আজ সেই পুরানো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুয়ে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি দর্শিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো বেশে থাকা মানুষের পচা লাশ, মন্ডুহীন বালিকার পুকুরে খাওয়া বিভৎস শরীর বেসে উঠে চোখের ভিতরে। আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। রক্তের কাফনে মুড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে যাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। দর্শিতা ভুনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কিরকম ভাবে বেঁচে আছি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই দেখে যা নিখিলে। এই কি মানব জন্ম, নাকি শেষ পরহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভিতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি চার পুকার পাশে চার পুকা হয়ে আছি। মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে সিলুকের খুব মধ্যে ডুবে দিয়ে দেখেছি আসলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে। সে জেগেছি রঙ্গালয়ে, ওর আগের মতো পু দিয়ে উঠিয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রুদে জলে উঠতে পারো। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি সুবার করে নিজের দুই হাত পেকেরে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট
খুব বেশি ছিল না। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে কামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি ওই রকম বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গমণিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙ্গা দাগটি বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পুখায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্তে চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত। রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতলে টের পাই তিনটে ইঁদুর না মুশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে সংস্কৃত সুখ? পাপ ও দুঃখের কথা তারা আর এই অবেলায় কিছু মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন। নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটিও মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই রে আর।